হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আজকে নতুন একটা এপিসোডে স্বাগত। আজকে একটা নতুন এপিসোড, আমি নতুন একটা কাজ নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত আমি যতগুলো এপিসোড দেখিয়েছিলাম সবগুলো একটা একটা করে এপিসোড আমি শেষ করেছি, এবং আমার ওই এপিসোডের কাজ এখন শেষ হয়েছে। এবং নতুন করে কোনো একটা কাজ ধরার আগে আমি কয়েকটা ছোট ছোট কাজ আছে, এগুলো আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। তো আজকে নতুন একটা এপিসোডে আলাদা একটা টপিক নিয়ে এসেছি, যেটাকে টি শার্ট বলি। এই টি শার্ট যখন পরি, তো টি শার্টের মধ্যে অনেক সময় কোনো একটা ছোট একটা ফুটো হয়ে যায় বা খোঁচা লাগে, যে কোনো কিছুর সাথে, তো ছিঁড়ে যায়। তো এই ছিঁড়ে যাওয়ার পর আমরা অনেক সময় মেশিন দিয়ে রিফু করার মতো একটা ভুল করে বসে থাকি। এটা এই যে গেঞ্জির এই যে এই ছোট একটা মানে ছিঁড়ে গেছে, এটাকে মেশিন দিয়ে কখনো রিফু করতে যাবেন না। কারণ এগুলো হলো গেঞ্জির কাপড়। এগুলো গেঞ্জির কাপড়, এখানে যখন মেশিনের সুইটা যখন পড়বে, তখন গেঞ্জির যেখানে যেখানে সুই পড়বে সেখানে সেখানে এভাবে ছিঁড়ে যাবে এটা। মানে একটা ছিদ্র আপনি বন্ধ করার জন্য আরো অনেকটা ছিদ্র আশেপাশে করে দিবেন, তখন কি হবে, ওটা আরো বড় হয়ে যাবে। তখন এটা তো বড় হবে না, এর পাশাপাশি যতগুলো হবে ওগুলো সব অনেক বড় হয়ে যাবে, তখন গেঞ্জিটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই আমি এটাকে সমাধান করার জন্য আলাদা একটা নতুন টপিক নিয়ে আসছি। দেখুন, তো এটাকে মেশিন দিয়ে করবেন না কখনো, এটাকে করবেন সবসময় হাত দিয়ে। হাত দিয়ে কিভাবে করবেন আজকে আমি সেটা দেখাবো। তো প্রথমে কি করব, আমি এটাকে সিঙ্গেল করে নিব, এভাবে সিঙ্গেল করে হাত দিয়ে ধরে নিব। ধরার পর, তো দেখুন এটা যেহেতু একটু লম্বা, তো আমি এটাকে এমন ভাবে কাজটা করতে হবে যেন জিনিসটা ছোট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এবং দেখতেও যেন সুন্দর লাগে। তো আমি সেভাবে কাজটা করতেছি, আপনারা দেখুন। আপনারা যে যার যার মতো আমার ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিবেন। তো আমি আজকে দেখাচ্ছি, দেখুন। এই যে প্রথমে বোতামের ঘরের মতো দেখতে, কিন্তু বোতামের ঘরের মতো হবে, কিন্তু বোতামের ঘর হবে না। তো এটাকে আমি প্রথমে এভাবে এক পাশ থেকে নিব, ছোট ছোট করে দাগ দিয়ে এভাবে নিব। এভাবে এভাবে নিয়ে, এই দেখুন, এগুলো যদি আপনি মেশিন দিয়ে যদি করতে যান, তাহলে গেঞ্জিটা কেটে যাবে। গেঞ্জি কেটে গেলে তখন আর সুন্দর হবে না। এগুলো হলো হাতের কাজ, এগুলোকে আপনি হাত দিয়ে করতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, একবার এই দিক থেকে, আরেকবার এই দিক থেকে, দুইবারই নিচের থেকে উঠাতে হবে সুতোটাকে আপনার। যদি শার্টের ব্যাপার হয় বা গেঞ্জির কাপড় ছাড়া অন্য যে কোনো কাপড় হলে আপনি রিফু করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গেঞ্জির কাপড়ের মধ্যে যদি আপনি যদি রিফু করেন, গেঞ্জির কাপড়টা কেটে যাবে। তাই গেঞ্জির কাপড়ের মধ্যে আপনি রিফু করতে পারবেন না, হাত দিয়েই আপনার রিফুর কাজটা সারিয়ে নিতে হবে। ছোট ছোট করে ধরে কাজটুকু করতে হবে। এটা আপনি বাড়িতে হাত দিয়েও করতে পারেন, দেখুন। এখানে আর কোনো ধরনের টান খাওয়া বা কোনো ধরনের ছিঁড়ে যাবে এ ধরনের কোনো আশঙ্কা নেই। আমি এই দিক থেকে ওইদিকে ফিরিয়ে নিব। দেখুন দুদিকে, আপনি এইদিকে দেখেন, আপনি এই যে ভালো করে দেখেন, আপনি এই পাশে দেখুন অথবা এই পাশে দেখুন, কোনো দিকেই
আপনার মানে কোনো ধরনের যে সমস্যা লাগবে, দেখতে যে অসুন্দর লাগবে, ওরকম কোনো সমস্যা নেই। তো বোতামের কাজ ঘরের মতো এভাবে একটু করে সুতো ধরে এটাকে একবার দুবার এভাবে সুতোটাকে এভাবে নিয়ে নিবেন। শেষ আমার কাজটা। তো আজকে এতটুকু রইলো। আজকে আমি অত বড় ভিডিওটাকে অত বেশি বড় বানালাম না, যেহেতু একটা ছোট টপিক নিয়ে আমি এসেছি। এই যে দেখুন, তো ভিডিওটাকে আমি অত অত বড় বানালাম না, আজকে এতটুকুতে রইলো। তো যে যেখানে থাকেন আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে অবশ্যই ফলো করে রাখবেন, অন্যদেরকেও শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এতটুকু। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।